बेस्ट गाइड चैनेले आमार सकल दर्शक बंधुदेर जानाई सुस्वागतम। आपनी यदि कोनो किछु अर्जन करते चान तबे आपनाके प्रथमे विश्वास करते हबे जे आपनी ता अर्जन करते पारबेन। यदि एई मुहूर्ते ता अर्जन करार दक्षता बा अवस्था नाओ थाके तबुओ यदि विश्वास करेन ताहले आपनार द्वारा ता अर्जन करा सम्भव। कारण विश्वास थेके आसे चेष्टा एबं चेष्टा थेके आसे अर्जन। आपनी यदि विश्वास करें जे आपनी पारबेन बार बार व्यर्थ हয়েও আপনি হাল ছাড়বেন না। ফলে ভুল ও ব্যর্থতা থেকে শিক্ষা নিতে নিতে একটা সময় আপনি সফল হবেন। কারণ এক পর্যায়ে ভুল করতে করতে আর সেই ভুল হবে না। শুধু বিশ্বাস হারানো যাবে না, সব সময় পজিটিভ থাকতে হবে যে আপনি পারবেন। হাল না ছেড়ে চেষ্টা করে যেতে হবে। অন্যদিকে আপনি যদি বিশ্বাস হারিয়ে ফেলেন, অন্য কথায় নেগেটিভ চিন্তা করতে শুরু করেন, তবে আপনি চেষ্টা করেও হাল ছেড়ে দেবেন। এর ফলে আপনি চূড়ান্তভাবে ব্যর্থ হবেন। নেপোলিয়ন হিল লিখেছেন, সাফল্যের জন্য যদি মানুষের একটি মাত্র চারিত্রিক বৈশিষ্ট্যকে ক্রেডিট দিতে হয় তা হবে পজিটিভ চিন্তা করার ক্ষমতা। হেনরি ফোর্ডের কথাই ধরা যাক। তার ইঞ্জিনিয়াররা বলেছিলেন যে গাড়ির জন্য যে অত্যাধুনিক V8 ইঞ্জিন তিনি তৈরি করতে চাইছেন তা করা সম্ভব নয়, এটা কেউ পারবে না। কিন্তু ফোর্ড বিশ্বাস করতেন যে আইডিয়া যখন এসছে সেটা বাস্তবায়ন করা অসম্ভব হতে পারে না, এবং শেষ পর্যন্ত ঠিকই ফোর্ড সেই ইঞ্জিন তৈরি করে দেখিয়েছিলেন যা আধুনিক মোটর গাড়িকে এক নতুন ক্ষমতা দিয়েছিল। যাদের মধ্যে পজিটিভ মেন্টাল অ্যাটিটিউড আছে তারা ব্যর্থতাকে ভয় পায় না। যতবারই ব্যর্থ হোক তারা সফল হওয়ার আগ পর্যন্ত চেষ্টা চালিয়ে যায়, কারণ তারা বিশ্বাস করে তারা যা করতে যাচ্ছে তা অবশ্যই সম্ভব। তারা সবসময় শিখতে থাকে, প্রতিটা ভুল থেকে নিজেদের আরো শক্তিশালী করে আবার চেষ্টা করে, যার ফলে শেষ পর্যন্ত তারা সফল হয়েই ছাড়ে। পজিটিভ চিন্তা করা মানুষরা সাময়িকভাবে ব্যর্থতাকে চ্যালেঞ্জ হিসাবে দেখে। আপনি যখন ইতিবাচক বা পজিটিভ চিন্তা করতে শুরু করবেন তখন আপনার জীবনে ধীরে ধীরে ইতিবাচক পরিবর্তন আসবে। কিন্তু জীবনের চলার পথে মাঝে মাঝে এমন কিছু মোড় আসে যেখানে পজিটিভ চিন্তা ধরে রাখা খুবই কষ্টকর বিষয় হয়ে দাঁড়ায়। এর জন্য এমন কিছু পদক্ষেপ নিন যাতে ইতিবাচক চিন্তা আপনার চরিত্রের একটি অংশ হয়ে যায়। এতে করে জীবনের চলার পথ অনেক বেশি সহজ হয়ে যাবে। ইতিবাচক চিন্তা ভাবনা মানুষের শরীরের স্ট্রেস দূর করে শারীরিক আর মানসিকভাবে প্রফুল্ল রাখে। এতে করে শরীরে রোগ ব্যাধি কম হওয়ার আশঙ্কা থাকে। সাধারণ মানুষ যখন ব্যর্থতাকে শেষ হিসাবে দেখে, পজিটিভ চিন্তা করা মানুষরা প্রতিটি ব্যর্থতা ও কঠিন পরিস্থিতিকে অন্যভাবে দেখেন। যে কোনো কঠিন পরিস্থিতিতে পড়লে তারা হতাশ হওয়ার বদলে চ্যালেঞ্জ অনুভব করেন এবং নিজেকে আরো একটু দক্ষ ও শক্তিশালী করার সুযোগ হিসাবে দেখেন। ব্যর্থতা বা কঠিন সময় তারা হাল ছেড়ে দেওয়ার বদলে তারা চেষ্টার পরিমাণ বাড়িয়ে দেন। নিজের দুর্বলতা খুঁজে বের করে সেগুলোকে কাটানোর চেষ্টা করেন। অন্যরা যেখানে কোনো আশা না দেখতে পেয়ে পিছিয়ে যায়, পজিটিভ চিন্তা করা মানুষরা এগিয়ে গিয়ে অন্যদের আশা করার সাহস যোগান। এই কারণেই অন্যরা এদের নেতা হিসাবে মেনে নেয় এবং সাফল্যের বেশিরভাগ ক্রেডিট এদের ভাগেই পড়ে। অনেকেই ভাবে শুধু পজিটিভ চিন্তা করলেই বোধহয় সাফল্য আসে। ব্যাপারটা আসলে সেরকম নয়। পজিটিভ চিন্তা করার সাথে সাথে আপনাকে সেই অনুযায়ী পরিকল্পনা ও পরিশ্রম করতে হবে। তা না হলে পজিটিভ চিন্তা আকাশ কুসুম কল্পনা ছাড়া আর কিছুই নয়। ধরুন আপনি ব্যবসা করে কোটিপতি হতে চান, সারাদিন সেই বিষয়ে চিন্তা করেন, কিন্তু আপনি যদি শুধু চিন্তাই করতে থাকেন এবং সেই অনুযায়ী কাজ না করেন তাহলে চিন্তা চিন্তার জায়গায় থেকে যাবে। পজিটিভ চিন্তা করার পাশাপাশি আপনাকে অবশ্যই সেই অনুযায়ী পরিকল্পনা করতে হবে এবং সেই অনুযায়ী কাজ করতে হবে। তা না হলে একটা সময় আপনার আশা পূরণ হবে না। তখন আপনার মাথায় নেগেটিভ চিন্তা ভর করবে এবং অবশেষে হাল ছেড়ে দেবেন। এবং হাল ছাড়া মানেই ব্যর্থতা। একবারে সাফল্য পাওয়া যায় না। বেশিরভাগ সময়ই বড় সাফল্যের পথ হয় কঠিন। বারবার ব্যর্থ হতে হতে অবশেষে সাফল্য ধরা দেয়। আর সেই ব্যর্থতাগুলো পার হয়ে চূড়ান্ত সফলতা পেতে আপনার সবচেয়ে বড় শক্তি হতে পারে পজিটিভ চিন্তা বা পজিটিভ থিঙ্কিং। কাজেই পজিটিভ চিন্তা করার সঠিক উপায় ও পদ্ধতি আপনাকে জানতে হবে। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব পজিটিভ চিন্তা করার সঠিক উপায়গুলো। আমার প্রিয় দর্শক বন্ধুর কাছে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। ভিডিওটি দেখে ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর আপনি যদি এই চ্যানেলে প্রথম হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অ্যাক্টিভ রাখার অনুরোধ রইল। 1. ইতিবাচক চিন্তা সম্পন্ন মানুষের সাথে মিশুন।
আপনি যদি অনেকগুলো মানুষের সাথে ওঠা বসা করেন যারা সবসময় তাদের জীবন নিয়ে অভিযোগ করে, তাদের সমস্যার কথা ছাড়া আর কিছুই বলে না, তাহলে ধীরে ধীরে আপনিও এমন হয়ে যেতে বাধ্য হবেন। মন ভালো থাকলেও খারাপ হয়ে যাবে। তাই চেষ্টা করবেন ইতিবাচক বা পজিটিভ কথা বলে এমন মানুষদের সাথে ওঠা বসা করা। যখন আপনার আশেপাশের মানুষ ইতিবাচক হবে, তখন নেতিবাচক কোনো চিন্তাই আপনার মধ্যে আসবে না। 2. অবচেতন মনকে পজিটিভ চিন্তার মধ্যে নিয়ে আসুন। আমাদের বেশিরভাগ চিন্তা ভাবনা ও কাজ আসলে নিয়ন্ত্রিত হয় আমাদের অবচেতন মন বা সাবকনসিয়াস মাইন্ডের মাধ্যমে। এই অবচেতন মনে যদি পজিটিভ চিন্তাকে গেঁথে দেওয়া না যায়, তবে চেতন মনেও এর প্রভাব পড়ে। আপনি সচেতনভাবে পজিটিভ চিন্তা করতে গেলে ঝামেলায় পড়বেন। আমরা নিয়মিত চর্চার মাধ্যমে অবচেতন মনকে পজিটিভ মনোভাব ধারণ করায় অভ্যস্ত করে তুলতে পারি। নেপোলিয়ন হিল খুব সহজ একটি পদ্ধতির কথা বলেছেন। পদ্ধতিটির নাম অটো সাজেশন। মনোবিজ্ঞানীদের মতে একটি মিথ্যা কথাও যদি একজন মানুষ বারবার শুনতে বা বলতে থাকে, তবে সে একসময় নিজেই সেই কথা বিশ্বাস করতে শুরু করে। আপনি যদি নির্দিষ্ট একটি পজিটিভ কথা, যেমন আমি একজন সুখী মানুষ, আমি জীবনে সফল হব, সকালে উঠে এবং রাতে ঘুমোতে যাওয়ার সময় বেশ কয়েকবার বলেন, তবে মাসখানেকের মধ্যেই সেটা আপনার অবচেতনে একটি ভালো প্রভাব ফেলতে শুরু করবে। আমাদের প্রায় সবার কাছেই স্মার্টফোন আছে। আপনি দিনের যখনই সময় পাবেন তখনই যদি আপনার পছন্দের কোনো পজিটিভ মোটিভেশনাল স্পিচ শোনেন, তাহলে দেখবেন একটা সময় সেই ভালো কথাগুলো আপনার চিন্তাকে প্রভাবিত করছে। আপনি এমনিতেই সব ব্যাপারে পজিটিভ চিন্তা করতে শুরু করবেন। 3. সামাজিক কাজে অংশগ্রহণ করুন। সবথেকে ভালো লাগে কখন জানেন? যখন আপনার কি আছে তা চিন্তা না করে আপনি কি দান করতে পারবেন তা ভাববেন। অন্যকে সাহায্যের মাধ্যমে আপনার নতুন পরিচয় তৈরি হবে। দুনিয়া আপনাকে নতুনভাবে চিনবে, জানবে, যা ইতিবাচক চিন্তায় গুরুত্বপূর্ণ একটি ভূমিকা পালন করে থাকে। অন্যকে সাহায্য করা মানে এই নয় যে সবসময় অর্থ দিয়ে সাহায্য করতে হবে। এমনটি হতে পারে যেমন কোনো একজন অন্ধ মানুষকে রাস্তা পার হতে সাহায্য করলেন, অথবা লোকাল ট্রেনে যাওয়ার সময় আপনি নিজের বসার সিট ছেড়ে দিয়ে একজন বয়স্ক মহিলা বা ভদ্রলোককে বসার সুযোগ করে দিলেন, অথবা রাস্তায় অ্যাক্সিডেন্টে কোনো ব্যক্তি আহত হলে তাকে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন, অর্থাৎ নিকটবর্তী কোনো ডাক্তারের কাছে বা হসপিটালে নিয়ে গেলেন। এই ধরনের সাহায্যের মধ্যে যে কত আনন্দ রয়েছে তা আপনি একবার করলে বুঝতে পারবেন। এইভাবে ছোট ছোট সাহায্য করার মধ্য দিয়ে আপনার মধ্যে ইতিবাচক চিন্তার মানসিকতা তৈরি হবে। 4. লক্ষ্যগুলো লিখে রাখুন। সময়সীমা ঠিক করুন এবং বড় লক্ষ্যকে ছোট ছোট লক্ষ্যে ভাগ করুন। লক্ষ্য লিখে রাখার ফলে আপনার সামনে লক্ষ্যের একটা পরিষ্কার ছবি থাকবে। লিখতে গেলে আপনাকে অবশ্যই গভীরভাবে চিন্তা করতে হবে ও মনোযোগ দিতে হবে। এতে লক্ষ্যের বিষয়ে অনেক খুঁটিনাটি জিনিস মাথায় আসে, যা সাধারণভাবে আসে না। মূল লক্ষ্যটি বিস্তারিতভাবে লিখে রাখার পর আপনাকে সেই লক্ষ্যটিকে ছোট ছোট লক্ষ্যে ভাগ করতে হবে এবং প্রতিটি ছোট লক্ষ্য কবে শেষ করবেন তার জন্য একটি সময়সীমা বেঁধে দিতে হবে। এগুলো লিখিত পরিকল্পনা আকারে সাজাতে হবে। অনেক সময় আমরা খুব বড় লক্ষ্য ঠিক করার কিছুদিন পর নিজের ঠিক করা লক্ষ্য দেখেই ভয় পেয়ে যাই। প্রথমে ঠিক করার সময় উত্তেজনা কাজ করে বলে আমরা ততটা ভড়কাই না, কিন্তু কিছু সময়ের পরে বড় লক্ষ্যটি আমাদের ভয় দেখাতে শুরু করে। এর ফলে একটা সময় গিয়ে আমাদের মনে হয় এত বড় লক্ষ্য আমাদের পক্ষে পূরণ করা সম্ভব নয়। এই নেগেটিভ চিন্তা থেকে মুক্তি দিতে পারে লক্ষ্যকে ছোট ছোট ভাগ করার পদ্ধতি। মনে করুন আপনার লক্ষ্য হলো সিঁড়ি বেয়ে 10 তলায় উঠবেন। এখন একবারে 10 তলায় তাকালে একটু ভয় লাগবেই, কিন্তু আপনি যদি 10 তলায় ওঠার চিন্তা না করে আগে 1 তলায় কিভাবে উঠবেন সেই পরিকল্পনা করে একটি একটি করে সিঁড়ি বাইতে থাকেন, তখন আর ব্যাপারটা অতটা কঠিন মনে হবে না। 10 বছর পর 10 কোটি টাকার মালিক হবেন, এটা সারাদিন চিন্তা করার বদলে এটাকে এক জায়গায় লিখে রাখুন। তারপর সেই লক্ষ্য পূরণের জন্য প্রতিদিন কি করবেন তার পরিকল্পনা করুন। সপ্তাহের ও মাসের লক্ষ্য ঠিক করে সেই লক্ষ্য পূরণের জন্য প্রতিদিন কাজ করুন। তাহলেই দেখবেন অনেক বেশি পজিটিভ থাকতে পারছেন। একটু একটু করে ছোট লক্ষ্যগুলো পূরণ করতে থাকলে আপনি সবসময় অনুপ্রাণিত থাকতে পারবেন। একটা সময় বড় লক্ষ্য নিয়েও কোনো নেতিবাচক চিন্তা মাথায় আসবে না। 5. নেতিবাচক চিন্তাগুলি শনাক্ত করে পরিহার করুন। আপনি যদি এখনো নেতিবাচক চিন্তার মধ্য দিয়ে থাকেন তাহলে আপনি কখনোই ইতিবাচক চিন্তা করতে পারবেন না। আপনাকে অবশ্যই আগে নেতিবাচক চিন্তাগুলি খুঁজে বের করতে হবে এবং তা পরিহার করতে হবে। আপনি যদি সবসময় এমন ভেবে থাকেন আমি সবসময় সবকিছু বিগড়ে দিই, আমায় দিয়ে কিছুই হবে না, তাহলে আমি বলবো এভাবে চিন্তা না করে আপনি বাস্তবভাবে ইতিবাচক চিন্তা করুন।
আপনি ভাবুন, সবই ঠিক করি, শুধু মাঝে মাঝে ভুল করে ফেলি এবং আমি সেই ভুল থেকে শিক্ষা লাভ করে থাকি। 6. খারাপ অভ্যাস বদলান, ভালো অভ্যাস রপ্ত করুন। জানলে হয়তো অবাক হবেন, প্রতিদিন সকালে উঠে প্রথমেই নিজের বিছানা নিজে গোছালে আপনার দিন অনেক বেশি ভালো যাবে। আপনার অভ্যাস যদি হয় সকালে উঠে বিছানা আগোছালো রাখা অথবা অন্য কাউকে দিয়ে গোছানো, তবে এই অভ্যাসটি বদলে প্রতিদিন ঘুম থেকে উঠে নিজের বিছানা নিজে গোছালে দিনের শুরুতেই আপনার মধ্যে একটি পজিটিভ ভাব তৈরি হবে। কারণ যত ছোটই হোক, আপনি সকালে উঠে একটি দরকারি কাজ করেছেন। গোছানো বিছানার দিকে তাকালেই আপনার মন ভালো হয়ে যাবে। বিশ্বাস না হলে পরীক্ষা করে দেখতে পারেন। অভ্যাস পরিবর্তন করা আসলে খুব একটা কঠিন নয়। ইচ্ছা শক্তিকে কাজে লাগালে যে কোনো বাজে অভ্যাস পরিবর্তন করা যায়। এভাবে প্রতিদিন খুব ভোরে উঠে একটু মেডিটেশন বা শরীরচর্চা করার অভ্যাস করুন। দেখবেন অন্যান্য দিনের চেয়ে আপনার মন অনেক বেশি ভালো থাকছে। একটি খারাপ বা ক্ষতিকর অভ্যাস বাদ দিয়ে তার জায়গায় নতুন একটি ভালো অভ্যাস করতে পারলে নিজের প্রতি বিশ্বাস বেড়ে যাবে। এই ছোট ছোট অর্জনগুলো করার সাথে সাথে আপনার মনের ভেতরে একটি ভালো লাগার অনুভূতি তৈরি হবে। আপনি সব বিষয়ে পজিটিভ চিন্তা করতে পারবেন। বেশি খাওয়ার অভ্যাস, বেশি ঘুমানোর অভ্যাস শরীরকে দুর্বল করে দেয়। শরীর দুর্বল হলে মনও দুর্বল হয়ে যায়, যার ফলে মনে নেগেটিভ চিন্তা বেশি আসে। অভ্যাস পরিবর্তনের মাধ্যমে যদি আপনার শরীরের উন্নতি হয়, তবে আপনার মনও শক্তিশালী হবে এবং আপনি আগের চেয়ে অনেক বেশি পজিটিভ চিন্তা করতে পারবেন। 7. নেতিবাচক মনোভাবের ফলাফল চিন্তা করুন। কিছু সময় পূর্বকৃত নেতিবাচক মনোভাবগুলির ফলাফল চিন্তা করুন। যেমন মনে করুন, একজন লোক চাকরির জন্য অনেক ইন্টারভিউ দিয়েছে কিন্তু চাকরি পায়নি। তাই সে হতাশ হয়ে ভাবল সে চাকরি পাবে না, তাই চাকরি খোঁজার পরিশ্রম কমিয়ে দিল। এতে করে কি হলো? তার চাকরি পাওয়ার নিশ্চয়তা আরো বেশি কমে গেল। তাই জীবনে চলার পথে আপনার করা সকল নেতিবাচক মনোভাবের ফলাফল বিবেচনা করে নেবেন। ভুল থেকেই তো মানুষ শিক্ষা অর্জন করে। 8. ইতিবাচক এবং অনুপ্রেরণামূলক বই পড়ুন। আপনি যদি বই পড়তে ভালোবাসেন তাহলে চেষ্টা করবেন ইতিবাচক ও অনুপ্রেরণামূলক বই পড়তে। এতে করে আপনার মধ্যে ইতিবাচক চিন্তা ভাবনার সৃষ্টি হবে এবং এটা জীবনের প্রতিটি পদে পদে অনুপ্রেরণা জোগাবে। 9. হালনা ছেড়ে ভুলগুলো খুঁজে বের করার চেষ্টা করুন। পজিটিভ চিন্তা করার ক্ষমতা যাদের আছে তারা আসলে সবকিছুকে অন্যভাবে দেখেন। দৃষ্টিভঙ্গি বদলালে জীবন বদলে যাবে। যারা সবসময় পজিটিভ দৃষ্টিভঙ্গিতে সবকিছু দেখেন তারা কখনো হাল ছাড়েন না। কোনো কিছুতে ব্যর্থ হলে তারা অন্যের ঘাড়ে দোষ না চাপিয়ে এবং কাজ করা না থামিয়ে সমস্যার আসল কারণ খুঁজে বের করার চেষ্টা করেন। কোনো সমস্যায় ভুল দিকটি খুঁজে বের করতে পারলেই সেই সমস্যার সমাধান করা অনেক সহজ হয়ে যায়। এটা পজিটিভ থিঙ্কিং এর খুব গুরুত্বপূর্ণ একটি অংশ। আপনি যে সমস্যায় পড়ুন না কেন, সেখানে কোনো একটা ভুল হয়েছে। আপনি যদি অন্যের ওপর বা পরিস্থিতির ওপর দোষ চাপাতে চেষ্টা করেন অথবা হাল ছেড়ে দেন, তাহলেই আপনি ব্যর্থ। তার বদলে যদি পজিটিভ মনোভাব রাখেন, অর্থাৎ সমস্যাটিকে নিজের উন্নতির আরো একটি সুযোগ হিসাবে দেখেন, তাহলেই দেখবেন চেষ্টার মাধ্যমে আপনি সমস্যার সমাধান করে ফেলেছেন। সমস্যা যতই কঠিন হোক, হাল ছাড়বেন না। বিশ্বাস রাখুন যে চেষ্টা করলে আপনি পারবেন। এটাই আসলে পজিটিভ চিন্তা করার সেরা উপায়। 10. নিজের যত্ন করতে শিখুন। প্রতিদিনের কর্মব্যস্ততার পাশাপাশি নিজের শারীরিক আর মানসিক দিকগুলোর যত্ন নিতে ভুলবেন না। যখন আপনি শারীরিক আর মানসিক দিক দিয়ে সুস্থ থাকবেন, তখনই আপনি বেশি বেশি ইতিবাচক চিন্তা করতে পারবেন। 11. অন্যকে অভিনন্দন জানানো শিখুন। অন্যের ভালো কাজে অভিনন্দন জানান, তাদের প্রশংসা করুন। এতে করে আশেপাশের মানুষের মধ্যে আপনার সম্পর্কে ইতিবাচক মনোভাব তৈরি হবে। 12. প্রতিদিন কৃতজ্ঞতা চার্ট তৈরি করুন। প্রতিদিন আপনি কারো না কারো কাছে অনেক কৃতজ্ঞ থেকে থাকেন। মাঝে মাঝে ব্যস্ততার জন্য এইগুলো ভুলে যাওয়া হয়। তাই এর চার্ট বানিয়ে নিন, তাহলে বুঝতে পারবেন প্রতিদিন আপনার জীবনে কতগুলো ইতিবাচক এবং নেতিবাচক ঘটনা ঘটেছে। পরিশেষে এই কথা বলতে পারি, নিজের সাথে খারাপ কিছু ঘটতে থাকলে মোটেও ঘাবড়াবেন না। অপেক্ষা করুন, নিজেকে সময় দিন। এই প্রক্রিয়া আপনার মধ্যে ইতিবাচক চিন্তা তৈরি ও আত্মনিয়ন্ত্রণ বৃদ্ধিতে সহায়তা করবে। নিজের প্রতি সবসময় পজিটিভ চিন্তা ভাবনা থাকা উচিত, কারণ পজিটিভ চিন্তা ছাড়া আপনি আপনার কাজে সফলতা আনতে পারবেন না। কাজে সফল হতে হলে আপনাকে অবশ্যই পজিটিভ চিন্তাধারা মাথায় রাখতে হবে। আপনি যদি পজিটিভ কথা বলেন তাহলে আপনি খুশি থাকবেন। আবার যদি আপনার সব কথাতেই অসন্তুষ্টি প্রকাশ পায়, তাহলে আপনার জীবনেও নেগেটিভিটি আসতে বাধ্য। আমার প্রিয় দর্শক বন্ধু,
সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর আপনি যদি এই চ্যানেলে প্রথম হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অ্যাক্টিভ রাখার অনুরোধ রইল। ধন্যবাদ।